লোকসভায় তো ওদের কোনো চান্স নেই, তাই বলছে আসুন টিএমসিকে হারাবার জন্য একসঙ্গে আসি, রাজনীতি চলতেই থাকবে। পশ্চিমবাংলা বেঁচে থাকলে, পশ্চিমবাংলার গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো, নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনি ঝান্ডা বাঁধতে পারবেন না, আপনি নমিনেশন করতে পারবেন না, আপনি ইলেকশন লড়তে পারবেন না, ভোট দিতে পারবেন। সমস্ত বাংলার ভোটারদের আহ্বান করেছি, আর যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন টিএমসিকে হারাবার জন্য তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন, আমরা করে দেবো। উনি যেটা ওনার পক্ষে সহজ, তৃণমূলকে বলুন যে তৃণমূলের ছাটমাল নিয়েই তো আমার বিজেপি, তৃণমূলের লোকেরা বিজেপিকে দিক আর বিজেপির লোকেরা তৃণমূলকে দিক। উনি বুঝে গেছেন যে বিজেপির যারা ভোট দিয়েছিলেন আগে তারা এবার ভোট দেবে না, ভয় পাচ্ছেন। তৃণমূলকে যারা ভোট দিয়েছিলেন তারাও সবাই তৃণমূলকে ভোট দেবে না, ভয় পাচ্ছে। মানুষ ভরসা করবে বামপন্থীদের। দিলীপ ঘোষ কি করবে? কোন রকম একটা টিকিট পেয়েছে, পাবে না করে বিতর্ক ক্রিয়েট করাটা ওনার কাজ, উনি তাই করছেন। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যবাবু, আপনি শুনলেন বামেদের কাছে ভোটের আপিল করছেন দিলীপ ঘোষ। তবে শুধু তাই নয়, গতকালের কথা আপনাকে মনে করিয়ে দিই, যেখানে বিধানসভা উপনির্বাচন বরানগরে রয়েছে আমরা জানি 1 জুন, আর তার আগে তাপস রায় তিনিও কিন্তু গিয়েছিলেন দেখা করতে বিমান বসুর সঙ্গে, সেই একই কথা বলেছেন। দেখুন, এরা ক্যামোফ্ল্যাজ করার চেষ্টা করছে, মানুষকে ভাওতা দেওয়ার চেষ্টা করছে। কেন একা তৃণমূলের ক্যাপিটালাইজ হচ্ছে না? গোপনে গোপনে তৃণমূলের সমর্থনে কি আর পোষাচ্ছে না? এটা নিয়েও আর হচ্ছে না। আসলে মানুষের কাছে মানে অলমোস্ট বিতাড়িত হচ্ছেন, মানুষের আশা ভরসা সব শেষ করে দিয়েছেন 10 বছরে কেন্দ্রীয় সরকার। এখন হতাশা নিরাশা সব গ্রাস করেছে, ভাবছেন হারবেন, এবং হারবেন বলেই আজকে হতাশার থেকে উলট পুলট বকছেন। গরম পড়েছে, মাথায় গরম লাগছে, তাই উলট পুলট বকছেন। আসলে তৃণমূলের শুধু সাপোর্টে হচ্ছে না, বুঝে গেছেন বাম কংগ্রেসের ভোট বাড়ছে বাংলায়, দেওয়াল লিখন পড়তে পারছেন দিলীপ বাবু, অভিজ্ঞ রাজনৈতিকবিদ, তাই ভাবছেন কিছু যদি ভোট এদিক ওদিক আসে, মানুষকে যদি একটু বিভ্রান্ত করা যায়, এতে কোনো লাভ হবে না। মানুষ বুঝে গেছে বাম কংগ্রেসের আগামী দিনের ভবিষ্যৎ, তৃণমূল মানেই বিজেপি, বিজেপি মানেই তৃণমূল। ধন্যবাদ সৌম্যদা। এদিকে ভোটের আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে দুর্গাপুরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। দুর্গাপুর সিল টাউনশিপের এই জোনে প্রায় 1 ঘন্টা ধরে চলে দুপক্ষের তাণ্ডব। এলাকায় পৌঁছলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের সঙ্গে দুর্গাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি বেঁধে যায়। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, আজ দিলীপ ঘোষের চাচক্র থাকায় গতকাল রাতেই এলাকায় পতাকা লাগাচ্ছিলেন তাদের কর্মীরা। তৃণমূল নেতা এসে বাধা দিলে গন্ডগোল বাধে। পাল্টা তৃণমূলের দাবি, পতাকা লাগানো নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা আপত্তি তোলায় তাদের কর্মীরা ওই এলাকায় গেলে বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয়।